নমস্কার, ওয়েলকাম টু মধুমন্তী বিদে চ্যানেল। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, নিজেদের খেয়াল রাখছো। তো বন্ধুরা চলো আজকে দেরি না করে রিডিং শুরু করা যাক। তবে আমি তো জানি না এখানে আমি কার এনার্জি পিক করছি, তো সেই জন্য তোমরা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে, যাতে আমি তোমাদের এনার্জিকে পিক করতে পারি, তোমাদের এনার্জির সাথে যাতে রিডিং রেজোনেট করে। আর দেখা যাক আজ রিডিংটা কি বেরোয়। যেরকম যেরকম কার্ড পড়বে, যেরকম যেরকম স্টোরি আসবে, সেরকমই আগে রিডিংগুলো হবে। তবে ডেফিনেটলি আজকের এই রিডিংটা কিন্তু কোনো নো কন্ট্যাক্ট সিচুয়েশনের উপর রিডিংটা নয়। এই রিডিংটা হচ্ছে তোমরা কেমন আছো, আমার ভিউয়ার্সদের এই মুহূর্তে আমার ভিউয়ার্সদের কি চলছে লাইফে, তার উপরে কিন্তু আজকে রিডিংসটা। দরকার পড়লে ডেফিনেটলি গাইডেন্সও নেবো যে কি করা উচিত আমার ভিউয়ার্সদের। তো চলো শুরু করা যাক আজকে রিডিংস। দেখো, এটা জেনারেল বেস রিডিং, তো হতেই পারে সবার সাথে রেজোনেট নাও করতে পারে। তাই প্লিজ তোমরা ততটাই নাও যতটা তোমাদের সাথে রেজোনেট করছে, আর যেটা রেজোনেট করছে না কি করবে, ছেড়ে দাও সেটাকে জোর করে তো নেওয়া দরকার নেই। ওকে, থ্যাংক ইউ। Thank you. Please tell me universe, angels, spirit guides, আজকের কি এনার্জি আমার ভিউয়ার্সদের, আমার ভিউয়ার্সরা কোন এনার্জিতে বর্তমানে আছে, কোন এনার্জিতে আছে আমার ভিউয়ার্সরা বর্তমানে। থ্যাংক ইউ। তোমাদের না থার্ড আই চক্র ওপেন হচ্ছে, তোমাদের কাছে অনেক কিছু তোমরা দেখতে পাচ্ছ। এতদিন তোমাদের কাছে কোনো কিছু ক্লিয়ার ছিল না, বাট এখন তোমাদের কাছে সেই জিনিসগুলো ক্লিয়ার হচ্ছে। বর্তমানে তোমাদের ক্লিয়ার হচ্ছে, কেউ তো তোমাদের হৃদয়ে বসবাস করছে, তার প্রতি তোমরা অ্যাটাচমেন্টও ফিল করছো। কিন্তু এট দ্য সেম টাইম তোমাদের কিন্তু থার্ড আই চক্র ওপেন হচ্ছে, তোমরা অনেক জিনিস বুঝতে শিখছো। তোমাদের ক্রাউন চক্র ওপেন হচ্ছে, তোমাদের প্রচন্ড তোমরা নলেজেবল পার্সন হচ্ছো। এতদিন ধরে তোমরা বুদ্ধি সেভাবে ইউজ করতে পারতে না, বুদ্ধি লাগাতে না। তোমাদেরকে অনেকে বলেছে একটু বুদ্ধি নিয়ে একটু লজিক্যালি ভাবনা চিন্তা করতে, কিন্তু তোমরা সেটা করোনি। কারণ তোমাদের এতদিন তো ক্রাউন চক্র ব্লক ছিল, এখন সেখান থেকে তোমাদের ক্রাউন চক্র ওপেন হচ্ছে। তোমাদের যেরকম তোমাদের হৃদয়ে যে মানুষটি বসবাস করছে তার প্রতি অ্যাটাচমেন্ট ফিল করছো, তো এট দ্য সেম টাইম তোমরা থার্ড আইও ওপেন হচ্ছে, তোমরা অনেক কিছু বুঝতে শিখছো। তোমরা এবার লজিক্যালি জিনিসগুলো দেখার চেষ্টা করছো, ভাবার চেষ্টা করছো। এঞ্জেল অফ ব্যালেন্স, তোমাদেরকে এঞ্জেল ব্যালেন্স করছে। তোমরা নিজেদেরকে ব্যালেন্স করছো, যেহেতু তোমাদের থার্ড আই চক্র ওপেন হচ্ছে, ক্রাউন চক্র ওপেন হচ্ছে, তো তোমরা নিজেদেরকে ব্যালেন্স করছো। এতদিন তোমরা এই পরিস্থিতি, যে সিচুয়েশনটাই আসুক না কেন, সেটাই তোমরা নিজেদেরকে অ্যাডজাস্ট করেছো। হতে পারে তোমরা তোমাদের মানুষটির সাথে বা যে সিচুয়েশনে তোমাদের লাইফে আসুক না কেন, সেটাই তোমরা নিজেদেরকে প্রচুর পরিমাণে অ্যাডজাস্ট করার চেষ্টা করেছো। নিজেকে তোমরা অ্যাডজাস্ট করার চেষ্টা করেছো, কিন্তু এখন তোমরা এখন জিনিসগুলো খুব ক্লিয়ারলি দেখতে পাচ্ছ, দেখতে শিখেছো, যার ফলে তোমরা এখন নিজেদের মধ্যে ব্যালেন্স করছো। তোমাদের ক্রাউন চক্র ওপেন হচ্ছে, তোমরা লজিক্যালি জিনিসগুলো, যেরকম তোমরা সব জিনিসগুলো তোমাদের কাছে স্পষ্ট হচ্ছে, ঠিক তেমনই কিন্তু তোমরা লজিক্যালি এবার ভাবনা চিন্তাও করছো, লজিক্যালি করছো এই সম্পর্কটা নিয়ে, যে এই মানুষটার প্রতি যে আমি অ্যাটাচমেন্ট ফিল করছি, এতদিন ধরে অ্যাডজাস্ট করার চেষ্টা যে করলাম, আলটিমেটলি কি সত্যি কিছু পেলাম আমি। সেই জন্য তোমরা এখন ডিসাইড করে নিয়েছো, তোমরা এবার তোমাদের কেরিয়ারের দিকে ফোকাসড হবে। তোমরা এখন বর্তমানে তোমাদের এইটাই তোমরা এনার্জিতে আছো, যে তোমরা কেরিয়ারের দিকে ফোকাসড হচ্ছ, তোমরা নিজেদেরকে ব্যালেন্স করছো। ডেফিনেটলি সেই মানুষটি তোমাদের হৃদয়ে তো রয়েছেই, সেই মানুষটিকেও তোমরা ভুলতে পারছো না। আর কি এনার্জি আছে, থ্যাংক ইউ। তোমরা তোমাদের বন্ধুদের সাথে এই মানুষটির জন্য তোমাদের বন্ধুদের সাথে
সম্পর্ক খারাপ হয়ে গেছিল, কারণ কি তোমাদের বন্ধু তোমাদেরকে বুঝিয়েছিল যে এই মানুষটি তোমাদের জন্য ভালো নয়। হ্যাঁ, এই তোমাদের বন্ধু তোমাদেরকে বুঝিয়েছিল, কিন্তু কিন্তু তোমরা তোমাদের বন্ধুদের কথা শোনোনি সেই সময়। কারণ এখন তোমাদের থার্ড আই চক্র ওপেন হচ্ছে, এখন তোমাদের ক্রাউন চক্র ওপেন হচ্ছে, তোমরা যেরকম জিনিসগুলো তোমাদের কাছে ক্লিয়ার হচ্ছে সেরকমই তোমরা সবকিছু লজিক্যালি ভাবছো। এখন তোমরা বুঝতে পেরেছো যে হ্যাঁ, আমার যে বন্ধুরা বলেছিল সেটা ঠিক বলেছিল, সেই জন্য তোমরা তোমাদের বন্ধুদের সাথে আবার রিইউনিয়নও করতে চাইছো। তোমরা বর্তমানে এই এনার্জিতে আছো যে বন্ধুগুলোর সাথে তোমাদের রিইউনিয়ন খারাপ হয়ে গেছিল, সেই বন্ধুদের সাথে আবার তোমরা পুনরায় রিইউনিয়ন করতে চাইছো। তোমরা তোমাদের মানুষটির প্রতি নজরও কিন্তু সেফ রাখছো। তোমরা কিন্তু এমন নয় যে তোমরা তোমাদের মানুষটিকে পুরোপুরি ভুলে গেছো, কারণ কি তোমাদের মনের মধ্যে, তোমাদের হৃদয়ের মধ্যে সেই মানুষটি কিন্তু বসবাস করছে। ফোর্থ চাকরা আর্কেঞ্জেল রাফায়েল, হার্ট চাকরা। তো তোমাদের মনের মধ্যে, হৃদয়ের মধ্যে সেই মানুষটি বসবাস করছে। তো এট দ্য সেম টাইম তোমরা সেই মানুষটির প্রতি নজরও রাখছো। তোমরা ধৈর্য ধরছো যে আবার সবকিছু ঠিক হয়ে যাওয়ার। তোমরা পেশেন্স নিচ্ছ। তোমরা ক্যারিয়ারে, তোমরা এবার নিজেকে এটাই ডিসাইড করে নিয়েছো আমি এবার আমার ক্যারিয়ারের দিকে ফোকাসড হব, কিন্তু আমি পেশেন্সও রাখবো। কারণ কি এঞ্জেলস তোমাদেরকে এখন আশীর্বাদ প্রদান করছে, ইউনিভার্স তোমাদেরকে এখন আশীর্বাদ দিচ্ছে, ব্যালেন্স করার আশীর্বাদ তোমাদের দিচ্ছে। সেই জন্য তোমরা নিজেদেরকে ব্যালেন্স করছো, অ্যাট দ্য সেম টাইম তোমরা পেশেন্সও রাখছো। সেই মানুষটি তোমাদের কোথাও না কোথাও এটা বিশ্বাস যে সেই মানুষটি তোমাদের জীবনে আবারও ফিরে আসবে। তো বর্তমানে তোমরা এই এনার্জিতে রয়েছো। এবার আমি 13 দিয়ে দেখবো এই মানুষটি কে, এই মানুষটি কে। তোমাদের বয়স বা তোমার মানুষটিরও বয়স হতে পারে 40, 38, 41, 48 বা 31। তোমাদের জন্মের তারিখ 16, 7, 24, 6, 5, 25, any of month। Tell me universe, angels, আমার ভিউয়ার্সদের মনের মধ্যে যে মানুষটি বসবাস করছে সেই মানুষটি কে? কে সেই মানুষটি? কে সেই মানুষটি? কে সেই মানুষটি আমার ভিউয়ার্সদের মনে যে বসবাস করছে, যার জন্য আমার ভিউয়ার্সরা পেশেন্সও রাখছে যে একদিন রিইউনিয়ন হবে তাদের? কে সেই মানুষটি? কে সেই মানুষটি? কে সেই মানুষটি? কে সেই মানুষটি? প্লিজ গাইড মি স্পিরিট গাইজ, এঞ্জেলস, ইউনিভার্স। Just a minute. কে সেই মানুষটি? Okay, thank you, universe, angels, thank you. 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 তোমরা এমন একজন মানুষের সাথে ডিল করছো, হতে পারে তোমার মানুষটি ম্যারিড। তোমরা কোনো ম্যারিড পার্সনের সাথে ডিল করছো যে তোমাদের হৃদয়ে যে বসবাস করছে সে একজন ম্যারিড। হতে পারে তার সন্তানও আছে, তার মধ্যে প্রচুর ইমোশনস আছে, বা তোমার মধ্যে প্রচুর পরিমাণে ইমোশনস আছে। এমন মানুষ কিছু কিছু আমার ভিউয়ার্সরা এমন মানুষের সাথে ডিল করছে যে
সেই মানুষটি খুব ইম্যাচিওর, প্রচন্ড পরিমাণে ইম্যাচিওর। সে সবসময় কোনো কিছু ভেবে চিন্তে কাজ করে না। এই সম্পর্কে তো সে আছে, কিন্তু সে এই সম্পর্কে কোনো সলিড কমিটমেন্ট সে দিতে রাজি নয়। সেই সম্পর্কে জাস্ট একটু ফ্লার্ট করব এরকম টাইপের। তোমরা কিছু কিছু আমার ভিউয়ার্সরা এরকম মানুষের সাথে কিন্তু ডিল করছে। আমার ভিউয়ার্সরা কিছু কিছু এমন মানুষের সাথে ডিল করছে যে ডেফিনেটলি ম্যারিড, কিন্তু সে ম্যারিড হওয়া সত্ত্বেও সে অন্য কোথাও কমিটেড আছে, পাশাপাশি সে তোমার সাথেও কমিটেড আছে। মানে এই মানুষটি একটা নয় দুটো রিলেশনশিপে রয়েছে। আমার ভিউয়ার্সদের মনের মানুষটি দুটো রিলেশনশিপে রয়েছে। একটা তো ডেফিনেটলি সে ম্যারিড, আরেকটা সিনারিও যে সে দুটো রিলেশনশিপে আছে। সে তোমার সাথেও আছে, সে অন্য একজনের সাথেও আছে। তুমি চাইছো তোমাকে সে কমিটমেন্ট দিক, তোমাকে কোনো সলিড কমিটমেন্ট কিন্তু সে দিতে রেডি নয়। কিছু কিছু আমার ভিউয়ার্সদের মনের মধ্যে যে মানুষ রয়েছে সে খুব হাইড অ্যান্ড সিক গেম খেলতে ভালোবাসে। সে ততটাই দেখায় যতটা সে দেখাতে চায়। সে নিজেকে নিয়ে বেশি ওপেন আপ নয়, সে একদমই নিজেকে নিয়ে ওপেন আপ করা পছন্দ করে না। যার ফলে তোমরা এটাই বুঝতে পারছো না যে সে কি সত্যিই ভালোবাসে, সে কি সত্যি আমায় ভালোবাসে, নাকি সে আমার সাথে টাইম পাস করছে। তোমাদের কাছে আজও এটা ক্লিয়ার নয় বলেই তোমরা তার সাথে কথা বলতে চাইছো যে একটা তো কিছু ক্লিয়ারলি বলো আমায়। সে ক্লিয়ারলি বলছে না বলেই তোমাদের কিন্তু এই নো কন্ট্যাক্ট সিচুয়েশন এইগুলো এসে গেছে। যার ফলে তোমাদের এখন থার্ড আই চাকরা ওপেন হচ্ছে। তোমরা জিনিসগুলো বুঝতে শিখেছো যে হ্যাঁ কিছু কিছু মানুষ, এটা ডেফিনেটলি তোমরা বুঝতে শিখেছো যে সে ম্যারিড, সে হয়তো কোনোদিনই আমাকে কমিটমেন্ট দেবে না। তোমরা এবার লজিক্যালি জিনিসগুলো ভাবনা চিন্তা করছো। এট দ্য সেম টাইম তোমাদের মনের মধ্যে সে মানুষটি রয়েছে, কারণ কি সেই মানুষটির প্রতি তোমরা প্রচন্ড অ্যাটাচমেন্ট ফিল করছো। কিছু কিছু মানুষ তোমরা জানো যে সেই মানুষটি দুজনকে একসাথে ডিল করছে, তোমাকেও ডিল করছে, আবার আরেকটা মানুষকেও সে ডিল করছে। তাই জন্য তোমরা ভাবছো, তোমরা এবার লজিক্যালি ভাবছো যে সত্যি কি সে আমাকে কোনোদিন কি কমিটমেন্ট দেবে সে আমাকে, সে কি সত্যি আমার কাছেই কি ফিরবে, নাকি সে সেই মানুষটার কাছেই থেকে যাবে। তোমরা এবার লজিক্যালি সেটা ভাবনা চিন্তা করছো, আর ভাবনা চিন্তা করছো বলেই তোমাদের মধ্যে সেই ঝামেলাটা সূত্রপাত হয়েছে, আর যার ফলে তোমরা আজকে নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছো। কিছু কিছু মানুষ, যেটা আমি বললাম যে সবকিছু দেখানো পছন্দ করে না, সে জীবনে প্রচুর পরিশ্রম করেছে, যার ফলে আজ সে প্রচুর ভালো একটা খুব ভালো লাইফ সে লিড করছে। সে ছোটবেলায়, কিছু কিছু মানুষ এমন একটা মানুষের সঙ্গে তোমরা ডিল করছো যে ছোটবেলায় প্রচুর কষ্ট করেছে, কিন্তু আজ সে সেই কষ্টের ফলও সে পাচ্ছে, যার মধ্যে ঠিক ভুল বিচারের জ্ঞান আছে। প্রচন্ড একজন নলেজেবল স্পিরিচুয়াল পার্সনের সাথে তোমরা ডিল করছো, কিন্তু সে ততটাই সে দেখায় যতটা সে দেখানো পছন্দ করে, যেটা তোমাদের একদমই পছন্দ না। তোমরা চাও আমার মানুষটি একদম ওপেন আপ হোক আমার সাথে, যার ফলে কিন্তু এই ঝামেলা, এই নো কন্ট্যাক্ট সিচুয়েশনটা এসেছে। তোমরা এখন লজিক্যালি জিনিস ভাবছো, কিন্তু তোমরা তো অবশ্যই তাকে বলতে পারছো না। তোমাদের হৃদয়ে সে তো বসবাস করছে, তোমরা অ্যাটাচমেন্টও ফিল করছো তার প্রতি। তোমরা এমন এমন মানুষের সাথে ডিল করছো যারা বিজনেসম্যান, ভালো বিজনেসম্যান বা খুব ভালো সেলস পার্সন। কিছু কিছু মানুষ ডিল করছো এমন মানুষের সাথে যে সে তোমাকে ছেড়েছে শুধুমাত্র তার ফ্যামিলির জন্য। সে ছেড়েই দিয়েছে, কারণ কি তার ফ্যামিলি বলেছে যে না আমার এই সম্পর্কটা পছন্দ না। তোমরা ছেলে হও বা মেয়ে হও, যেই আমায় দেখে থাকো না কেন, তোমার অপোজিট পার্সনের ফ্যামিলি বলেছে না আমার এই মানুষটিকে পছন্দ নয়, কোনো মতেই এই রিলেশনটা আগে এগোবে না, যার ফলে সেই মানুষটি তোমাকে ছেড়ে দিয়েছে। তোমরা কিছু কিছু মানুষ এরকম মানুষের সাথেও ডিল করছো। তোমরা এখন লজিক্যালি জিনিসগুলো বুঝতে শিখেছো যে হ্যাঁ সে তো তার ফ্যামিলির কথাই শুনছে, তাহলে কি এই রিলেশনটা যদি আবারও যদি শুরু হয়, তাহলে কি সে আমাকে যদি কমিটমেন্ট দেবে, বা আমরা যদি আফটার ম্যারিড আমরা কি সত্যি হ্যাপি থাকবো, কারণ কি সে তো সেটাই করবে, আলটিমেটলি সে সেটাই করবে যেটা তার ফ্যামিলি বলবে, তাহলে কি সত্যি আমরা খুশি থাকবো। তোমরা এরকম অনেক কিছু লজিক্যালি ভাবছো,
ভাবছো, নিজেকে ব্যালেন্স করছো, এই জন্য তোমরা এসব থেকে ডিসাইড করে নিয়েছো বেরিয়ে কর্মের দিকে ফোকাসড হবে, কিন্তু এট দ্য সেম টাইম তোমরা কিন্তু তার প্রতি নজরও রাখছো। তোমরা প্রচন্ড পরিমাণে অ্যাটাচমেন্ট ফিল করছো বলে তোমরা তাকে হৃদয়ের মধ্যে রেখে দিয়েছো, হৃদয়ের মধ্যে, তোমাদের হৃদয়ের মধ্যে সে আজও বসবাস করছে, তোমরা দূর থেকে তার প্রতি নজরও রাখছো। প্লিজ ক্ল্যারিফাই এস অফ শোর্টস, প্লিজ ক্ল্যারিফাই এস অফ শোর্টস। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। Please clarify 3 of Wands. Please clarify 3 of Wands. Thank you. কিছু কিছু মানুষ, তোমরা যে মানুষটির সাথে ডিল করছো, সেই মানুষটি শহরের বাইরে থাকে, শহরের বাইরে থাকে, হতে পারে তোমরা যে কান্ট্রি থেকে আমরা দেখো না কেন সেই কান্ট্রির বাইরে থাকে, অথবা সে শহরের বাইরে সেই মানুষটি থাকে, বা তোমার সাথে তার রিলেশনশিপ এন্ড হয়ে যাওয়ার পর সেই মানুষটি এখন বর্তমানে কাজ নিয়ে সে বাইরে চলে গেছে। কিছু কিছু মানুষ তোমরা ডিল করছো, তোমাদের মনের মধ্যে যে মানুষটি রয়েছে সেই মানুষটির সাথে তোমাদের আলাপ হয়েছিল কোনো বিয়ে বাড়ি থেকে, কোনো অনুষ্ঠান বাড়ি থেকে, হ্যাঁ, কোনো বিয়ে, কোনো অনুষ্ঠান বাড়ি থেকে তোমাদের সাথে কিন্তু সেই মানুষটির আলাপ হয়েছিল। তোমাদের মধ্যে ক্ল্যারিটি আসছে। কি ক্ল্যারিটি আসছে? কিছু কিছু মানুষ তোমাদের কাছ থেকে এটা লুকিয়েছিল যে সে বিবাহিত, কিছু কিছু মানুষ তোমাদের থেকে লুকিয়েছিল সে বিবাহিত, সেখান থেকে তোমাদের ক্ল্যারিটি আসছে যে তোমরা জানতে পেরেছো, ইউনিভার্স এঞ্জেলস তোমাদেরকে সেই ক্ল্যারিটি দিয়েছে, তোমরা জানতে পেরেছো যে সেই মানুষটি বিবাহিত, যার ফলে তোমরা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আছো, অথবা এটা তোমরাও হতে পারো যে তোমরা সেই মানুষটিকে জানাওনি যে তোমরা বিবাহিত, এটাও কিন্তু একটা হতে পারে মেসেজ। তোমরা এই মুহূর্তে বন্ধুরা ডিভাইন টাইমের জন্য অপেক্ষা করছো, যে কখন ডিভাইন টাইম আসবে, কখন ডিভাইন টাইম এলে আবার এই সবকিছু ঠিক হবে। তোমরা এগুলো এখন সবকিছু ইউনিভার্সের উপর সারেন্ডার করে দিয়ে তোমরা এখন শুধুমাত্র তোমাদের কর্মের দিকে ফোকাসড হচ্ছ। তোমরা তোমাদের বন্ধুদের সাথে রিইউনিয়ন চাইছো, আবারও যাতে তোমাদের বন্ধুদের সাথে রিইউনিয়ন হয়ে যাক, তোমরা সেই দিকেই তোমরা এগোচ্ছ, তোমাদের প্ল্যান স্ট্র্যাটেজি সেইভাবেই তোমরা বানাচ্ছ। এবার দেখি আর কি চলছে। ইউনিভার্স, এঞ্জেলস, স্পিরিট গাইস, প্লিজ টেল মি। থ্যাংক ইউ। কি চলছে? প্লিজ টেল মি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তোমাদের মানুষটি না তোমাদের সাথে রিলেশনশিপ রাখছেই শুধুমাত্র জাস্ট বিকজ অফ পয়সার জন্য তোমাদের মানুষটি তোমাদের সাথে রিলেশনশিপ রাখছে। যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আছো, ডেফিনেটলি এই মানুষটি আবারও তোমাদের সাথে কিন্তু যোগাযোগ করবে। এই মানুষটি ডেফিনেটলি তোমাদের সাথে যোগাযোগ করবে। 6 অফ শোর্টস, এটা কিন্তু নো কন্ট্যাক্ট সিচুয়েশনকে ব্রেক করাকেই বোঝায়। মানুষটি ব্রেক তো করবে নো কন্ট্যাক্ট সিচুয়েশন, কিন্তু পয়সার জন্য। তাদের মনে হয় যেহেতু তোমরা এখন তোমাদের ক্যারিয়ারের দিকে ফোকাসড হচ্ছ, তো সেই মানুষটি দেখছে, সেই মানুষটিও কিন্তু তোমাদের প্রতি নজর রেখেছে। সেই মানুষটিও তোমাদের প্রতি নজর রেখেছে। 3 অফ ওয়ান্ডস, সে তোমাদের প্রতি নজর রেখেছে, এখন দেখছে যে তোমরা ক্যারিয়ারের দিকে ফোকাসড হচ্ছ, যার ফলে মানুষটি কিন্তু আবারও তোমার দিকে আসতে চলেছে শুধুমাত্র টাকা পয়সার জন্য। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওকে, স্পিরিচুয়াল হেটার্স, দেখো তোমাদের স্পিরিচুয়াল হেটার্স হেটস অন ইয়োর স্পিরিটস, লাইট, ম্যাজিক, পাওয়ার। এই মানুষটি কিছু কিছু ভিউয়ার্সদের জন্য মেসেজ, এই মানুষটি কিন্তু
তোমাদেরকে একদমই পছন্দ করে না। কেন পছন্দ করে না? কারণ কি তোমরা এখন নিজেদেরকে হিল করছো, এঞ্জেলস ইউনিভার্স তোমাদেরকে গাইড করছে, তোমাদেরকে আশীর্বাদ প্রদান করছে, তোমাদের হিলিংস দিচ্ছে বলে এই মানুষটি কিন্তু তোমার যে ইউনিভার্স যখন আমাদেরকে হিল করে আমাদের অরা কিন্তু একটা আলাদা লেভেলে ভাইব্রেট হয়, একটা পজিটিভ অরা হয়ে যায়। যেই পজিটিভ অরাতে কিন্তু কোনো নেগেটিভ এনার্জি কিন্তু আসতে পারে না। এই মানুষটি হচ্ছে সেই নেগেটিভ এনার্জি, যার জন্য এই মানুষটি স্পিরিচুয়াল হেটার। একদমই এই মানুষটি তোমাদের জন্য ভালো না। সো প্লিজ বি কেয়ারফুল। তোমরা তোমাদের জীবনে যে মানুষটিকেই অ্যালাউ করো না কেন, এই মানুষটি হলে তো ডেফিনেটলি কেয়ারফুল। আর যদি নতুন কোনো মানুষ তোমাদের জীবনে আসে, ডেফিনেটলি ভালো করে বুঝে শুনে তবেই তাকে কিন্তু লাইফে এন্ট্রি দিও। কারণ কি তোমরা হচ্ছে এখন হাই এনার্জি ভাইব্রেশনে উঠে গেছো। কোনো নেগেটিভ এনার্জি ডেফিনেটলি তোমাদেরকে পছন্দ করবে না। কারণ কিছু কিছু মানুষ টাকা পয়সার জন্যই তোমাদের জীবনে আসতে চাইছে, কিছু কিছু মানুষ টাকা পয়সা নিয়ে আসতে চাইছে বলেই কিন্তু সে তোমাদেরকে পছন্দ করছে না। কারণ কি তার ইন্টেনশনই তো খারাপ, যে শুধু টাকা পয়সার জন্য, যে এখন তুমি ক্যারিয়ারের দিকে ফোকাসড সেই জন্য সে আসতে চাইছে। তাই জন্য সে স্পিরিচুয়াল হেটার। কখনোই তারা হাই ভাইব্রেশনের সাথে ডেফিনেটলি ম্যাচ করবে না। আনফেজড কিছু কিছু মানুষ তোমাদের সঙ্গে এই জন্যই যোগাযোগ করতে চাইছে, জাস্ট বিকজ তারা নিজেদেরকে এবার একা ফিল করছে। তারা এটা বুঝে গেছে যে তো তাদের হ্যাপিনেস কোথায়, তাদের হ্যাপিনেস হচ্ছে তুমি। হ্যাঁ, যেসব মানুষ ম্যারিড বর্তমানে তারা নিজেদেরকে একাকিত্ব ফিল করছে। কারণ কি সে ম্যারিড লাইফে ভালো নেই বলেই সে প্রচন্ড একাকিত্ব ফিল করছে। আর সে বসে তোমার কথা ভাবছে, সে তোমার কাছে ফিরতে চাইছে। কিছু কিছু মানুষ তোমাদের কাছে ফিরতে চাইছে কারণ কি তাদের মধ্যে মেজর রিয়েলাইজেশন হয়ে গেছে। ব্লকিং, নেগেটিভিটি, স্ক্যাপিং, ক্রেজি পিপল, প্রোটেক্টেড বাই হেটার্স, তারা তোমাদের কাছে ফিরতে চাইছে। কারণ কি তার তোমাকে যারা পছন্দ করে না তাদের থেকে তোমাকে প্রোটেক্ট করবে বলে। আমি যেটা আগেই বললাম যে কিছু কিছু মানুষ, তোমরা এমন মানুষের সাথে ডিল করছো যেই সব মানুষ তার ফ্যামিলির জন্য তোমাকে ছেড়ে দিয়েছে। আজ তার মধ্যে মেজর রিয়েলাইজেশন হচ্ছে যে না, আমি যেটা করেছি ঠিক করিনি, আমার ফ্যামিলি তাকে পছন্দ করে না। মেবি তোমরা ম্যারিড, সেই মানুষটির সাথেই হয়তো ম্যারিড, কিন্তু তার ফ্যামিলি পছন্দ করে না। সেই ফ্যামিলির হাত থেকেই বাঁচানোর জন্য কিন্তু তোমার সাথে আবারও যোগাযোগ করতে চাইছে। মেবি সে কিছু জানতে পেরেছে। কি ইউনিভার্স কি বলছো? ওকে, কিছু কিছু মানুষের রিয়েলাইজেশন হয়েছে এই যে সাডেনলি টাওয়ার মোমেন্টটা তোমাদের সম্পর্কের মধ্যে যে সাডেনলি টাওয়ার মোমেন্টে এসেছে। কিছু কিছু মানুষ এখন রিফ্লেক্টিং করছে নিজেকে, সে বুঝতে পারছে, বুঝতে শিখছে, জানছে, জিনিসগুলো তার চোখের সামনে ক্লিয়ার আসছে যে সে কতটা ভুল করেছে। সেই জন্য সে আবার তোমাদের সাথে যোগাযোগ করতে চাইছে। ইউনিভার্স এঞ্জেলস তোমাদেরকে মেসেজ দিচ্ছে, ওয়েস্টিং টাইম, স্টাফ, নো চেঞ্জেস লিমিটেড। কিন্তু এদের মধ্যে না, আজ তোমার সাথে এরা যোগাযোগ করছে কিন্তু কাল আবারও সেই একই জিনিস তোমাদের সাথে করবে। তাই জন্য তুমি তোমার নিজেদের টাইম ওয়েস্ট করছো এইসব মানুষদের জন্য অপেক্ষা করে। নিজেদের কর্মের দিকে, ক্যারিয়ারের দিকে ফোকাসড হতে ইউনিভার্স এঞ্জেলস বলছেন। থ্যাংক ইউ। কিছু কিছু মানুষ, যেটা তোমাদের বললাম, দেখো কার্ড কিরকম কথা বলে। আবারও কার্ড কিরকম কথা বলে দেখে নাও বন্ধুরা, কার্ড কিরকম কথা বলে। তোমাদেরকে আমি বললাম না, কিছু কিছু মানুষ তোমাদের প্রতি নজর রাখছে। একদমই 13 থেকে এসছে 3 of Wands, আর ভয়েস 3 থেকে এসছে স্টকার। ডেফিনেটলি কিছু কিছু মানুষ তোমাদের প্রতি নজর রাখছে। তোমরা জানতেও পারছো না, তোমরা বুঝতেও পারছো না যে তোমাদের প্রতি সে নজর রাখছে। স্টকিং, ওয়াচিং, অবসেস তোমাদের প্রতি সেই মানুষটি হতেই পারে। সে মানুষটি তোমাদের প্রতি
সোশ্যাল মিডিয়ার থ্রু এখন যেটা খুব ইজি ব্যাপার, সোশ্যাল মিডিয়ার থ্রুতে তোমাদের প্রতি নজর রাখাটা, যেটা বর্তমানে প্রচন্ড লেভেলে কমন একটা ব্যাপার হয়ে গেছে। এর পাশাপাশি তোমাদের কোনো কমন ফ্রেন্ড থাকতে পারে, তার থ্রুতেও কিন্তু সে তোমাদের প্রতি নজর রাখছে। forces thing on you, force their way in, use force to get what they want। সে তোমাদের জীবনে ফিরে কিন্তু সে ফোর্স করতে পারে তোমাদেরকে, ইমোশনালি তোমাদেরকে কিন্তু ফোর্স করবে যে আবারও সেই মানুষটা যেটা চাইছে সেটা করার জন্য। তোমাদের জীবনে কিন্তু এমন মানুষও ফিরতে পারে, বা তোমাদের জীবনে আবার নতুন কোনো মানুষও কিন্তু আসতে পারে যে তোমাদেরকে ফোর্স করবে সেইটা করার জন্য যেটা সে চাইছে। ইমোশনালি ফোর্স, আমি বলছি না যে এই ফোর্সটা কোনো সেই মানে মাথায় বন্দুক ঠেকিয়ে ফোর্স, নো, বাট ইমোশনালি ফোর্স সে তোমাদের করবে, এমনই ইমোশনালি ফোর্স করবে যে তোমরা বাধ্য হবে। সো প্লিজ প্লিজ বি কেয়ারফুল, বি কেয়ারফুল। একদমই ট্র্যাকিজ, একদমই সেই মানুষটি তোমাদেরকে কিন্তু খুব বুদ্ধি কেলেনে দাওয়ায় যেরকম চাল দেওয়া হয় সেরকম চালবে যাতে তোমরা বাধ্য হও সেই মানুষটির কথা শুনতে। তাই জন্য বি কেয়ারফুল, খুব বুঝে শুনে সেই মানুষটিকে জীবনে এন্ট্রি দিও, বুঝে শুনে সেই মানুষটিকে জীবনে এন্ট্রি দিও মাই ডিয়ার। আর কি ইউনিভার্স, এঞ্জেলস, আর কি থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কিছু কিছু মানুষ তোমাদের জীবনে একেবারে ড্রামার মতন আসবে, যেটা বললাম যে কিছু মানুষ তোমাদেরকে ফোর্স করবে, দাওয়ার চালের মতন চালবে, কিভাবে ড্রামা, একেবারে যেটা ড্রামা করবে। আমি বললাম না যে এমন নয় যে সে বন্দুক তোমার মাথায় ঠেকিয়ে তোমাকে ফোর্স করবে, না, এমন ইমোশনালি ব্ল্যাকমেল করবে, একদম ড্রামার মতন তোমাদের সাথে কন্ট্যাক্ট করবে, মানে একটা ফুল অন ড্রামা, রাইট? সেটা তোমাদের সাথে করতে চলেছে। সো বি কেয়ারফুল, টকিং শিট, একদমই সে একেবারে মানে তার কথাবার্তা তুমি এখন না সেটা বসে ইমাজিনও করতে পারবে না, তুমি এখন সেটা ইমাজিনও করতে পারবে না যে সে কি লেভেলে তোমাকে ইমোশনালি তোমাকে ড্রামা করবে, কোন ইমোশনাল লেভেলে গিয়ে সে ড্রামা করবে। সো বি কেয়ারফুল। কিছু কিছু মানুষ সত্যিই চাইছে ফিরতে, সত্যিই সে চাইছে তোমার জীবনে ফিরতে, তুমি তার জীবনে ফিরে যাও। কিছু কিছু মানুষ ডেফিনেটলি সেটা চাইছে। কিছু কিছু মানুষ প্লে আউট, তার নিজের স্বার্থের জন্য সে ফিরছে তোমার জীবনে। যখনই স্বার্থ তার পুড়িয়ে যাবে পুনরায় সে কিন্তু আবারও তোমাকে তার জীবন থেকে প্লে আউট করে দেবে, একেবারে সোজা ছক্কা মেরে দেবে। সো এবার দেখি তোমাদের ট্রু ইমোশন কি। What's true emotions? আমার ভিউয়ার্সদের ট্রু ইমোশনস কি? Please, angel spirit guys, please help me. Please help me. আমার ভিউয়ার্সদের ট্রু ইমোশনস কি? আমার ভিউয়ার্সদের ট্রু ইমোশনস কি, বা এই মানুষগুলোর আরো ট্রু ইমোশনস কি এই মুহূর্তে? প্লিজ প্লিজ গাইড মি প্লিজ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ট্রু কালার, টাইম এসে গেছে, টাইম এসে গেছে এই মানুষগুলোর ট্রু কালার চেনার। কিন্তু এরা কিন্তু পুনরায় তোমার জীবনে ফিরবে, তাই সময় এসে গেছে এই মানুষগুলোর ট্রু কালার চেনার। অথবা তোমার জীবনে নতুনও যদি কোনো মানুষ এন্ট্রি নেয় তারকেও কিন্তু ট্রু কালার চেনার জীবনে তোমার জন্য সময় এসে গেছে। লেফট ইউ হেটিং, নো ক্লোজার, নো কন্ট্যাক্ট, লেফট অন রোড। যারা তোমার জীবনে নতুন, যারা তোমার জীবনে আসতে চলেছে, বা পুরোনো যেসব মানুষ তোমার জীবনে পুনরায় আসতে চলেছে, তারা কিন্তু আবারও তোমাকে ছেড়ে চলে যাবে। তাই জন্য সময় এসে গেছে ট্রু কালার চেনার, তাদের উদ্দেশ্য কি সেটা চেনা জানার তোমার কিন্তু বন্ধুরা সময় এসে গেছে তোমাদের।
রাউন্ড অ্যান্ড রাউন্ড সাইকেল ট্রিগার্স লেসেন। একই জিনিস কিন্তু বারবার রিপিটেড হবে যদি তোমরা না জিনিসটাকে বোঝো, না জিনিসটাকে দেখো। একই যদি বারবার তোমরা ভুল করে যাও তাহলে কিন্তু তোমাদের সাথে কিন্তু একই জিনিস রিপিটেডলি বারবার হতে থাকবে। ও আচ্ছা, এই কার্ডটাকে তো বলাই হলো না। কেয়ারলেস, নো কেয়ার, রিপো কেয়ার কার্ড ইস্যু। কিছু কিছু মানুষ তোমাদের জন্য তোমাদের কাছে ফিরতেই চাইছে, যে হতে পারে তাদের কোনো গাড়ি আছে, যে গাড়িটা খারাপ হয়ে গেছে। যে গাড়িটা খারাপ হয়ে গেছে মানে হচ্ছে এখানে জীবনে এমন একটা মেজর ইস্যু কিছু এসেছে। তারা তাদের জীবনটাকে একদম কেয়ারলেসের মতন কাটিয়েছিল, বর্তমানে তাদের সেই কেয়ারলেস কাটানোর ফলে তাদের লাইফে একটা ইস্যু এসছে। আর আজকে তোমরা খুব সাকসেসফুল স্টেবল একটা মানুষ, সেই জন্য সে তোমাদের জীবনে ফিরতে চাইছে। থ্যাংক ইউ। Legal matters, divorce, property, criminal, paternity, child support, traffic ticket. কিছু কিছু মানুষ তোমাদের লাইফে এই জন্যই ফিরতে চাইছে, কারণ কি সে তার স্পাউসের থেকে ডিভোর্স চাইছে বলে সে ফিরতে চাইছে। কারণ কি সে কোর্টে দেখাতে চাইছে যে তার বাচ্চা যদি তোমার মানুষটির কাছে থাকে তাই ডেফিনেটলি সে ভালো থাকবে। বিকজ তোমরা ম্যারিড, তোমরা বিয়ে করবে, তাহলে বিয়ে করলে সে বাবা মা দুজনকে সে তোমার মানুষটি তার বাচ্চাকে বাবা মা দুজনেরই ভালোবাসা দিতে পারবে, সাপোর্ট দিতে পারবে। সেই জন্য সে নিজের স্বার্থের জন্য তোমার সাথে কিন্তু আবারও যোগাযোগ করতে চাইছে, তোমাকে ফুল অফ ড্রামা তোমার সাথে করতে চাইছে, যাতে তুমি রাজি হয়ে যাও কোর্টে গিয়ে এটা বলতে যে হ্যাঁ আমরা বিয়ে করব, বা বিয়ে করে কোর্টে যেতে চাইছো এটা বলার জন্য যে হ্যাঁ যে আমরা এখন ম্যারিড, এখন আমরা বাচ্চাকে দেখতে পারবো, বাবা মা দুজনেরই ভালোবাসা আমরা দিতে পারবো। আমাদের কাছে সেই পাওয়ারটা আছে যেটা তোমার মানুষটির স্পাউসের কাছে কিন্তু যে পাওয়ারটা নেই। নট হ্যাপি, তোমরা না এই মুহূর্তে হ্যাপি নও কোনো কিছু নিয়ে, তো ডেফিনেটলি তোমরা হ্যাপি নও। তোমরা ভাবছো কেন এটা, ওয়াই? জাজিবেল, একদম তোমাদের মানুষটি তোমাদের কাছে কিছু কিছু মানুষ তোমাদের কাছে আসতেই চাইছে তার ফিজিক্যাল রিকোয়ারমেন্টের জন্য। তার যখন ফিজিক্যাল সেই রিকোয়ারমেন্ট কমপ্লিট হয়ে যাবে সে তোমাদেরকে কিন্তু আউট করে দেবে। তোমরা না প্লিজ কিছু কিছু মানুষ আছে যাকে ব্লক করো, টাইম এসে গেছে, ইউনিভার্সও বলছে ব্লক করার সময় এসে গেছে। তোমরা যে মানুষটিকে আজ অব্দি ব্লক করতে পারোনি, ভাবছো একে ব্লক করবো, এবার টাইম এসে গেছে, নাও এবার সেই মানুষটিকে ব্লক করে দাও, ব্লক করার সময় এসে গেছে। Queen bee, secure confidence, watch bees, career focus. Definitely তোমরা এখন career focused হতে চলেছো। কার্ড কথা বলে, এনার্জি অরাকল থেকেও এসেছিল ডোর টু ভ্যালু। তোমরা এখন তোমাদের ক্যারিয়ারের দিকে ফোকাসড হতে চলেছো। ট্রু ইমোশনস তোমাদের সেটাই যে তোমরা এখন একটা রানীর মতন বা রাজার মতন তোমরা নিজের লাইফকে লিড করতে চলেছো। খুব কনফিডেন্টলি তোমরা তোমাদের লাইফকে লিড করতে চলেছো। তোমরা উইশ করছো, কি উইশ করছো? সেই মানুষটি ফিরে আসবে, সেই মানুষটি যাতে ফিরে আসে পুনরায় তোমাদের জীবনে। তোমরা কোনো কিছু স্পেল করছো, লাভ স্পেল করছো, হতে পারে সেটা ক্যান্ডেল স্পেল হতে পারে, বা কিছু একটা তো স্পেল তোমরা করছো যাতে সেই মানুষটি তোমাদের জীবনে ফিরে আসে। তোমরা সেই মানুষটিকে লাভ মেসেজ ভাইব্রেশন পাঠাচ্ছ, তার পিকচার দেখে,
তোমরা লাভ মেসেজ, লাভ ভাইব্রেশন তাকে সেন্ড করছো। ব্যাড ক্রেডিট, ডেবিট, আনএমপ্লয়েড, যে মানুষটি তোমার জীবনে ফিরতে চলেছে, কিছু কিছু মানুষ এই মুহূর্তে তার কাজ নেই, বর্তমানে তার কাজ নেই, সে কাজ তার কাজ চলে গেছে, সেই জন্য সে তোমাদের জীবনে ফিরতে চাইছে। তোমাদের মধ্যে কিছু কিছু মানুষ, আমার ভিউয়ার্সদের মধ্যে ইগো ছিল, সেই ইগোটা এবার ডেট হচ্ছে, কারণ কি তোমরা স্পিরিচুয়াল পার্সন হয়ে উঠছো, যার ফলে ইগো ডেট হচ্ছে। তোমরা ছবি দেখে তোমরা লাভ মেসেজ, লাভ ভাইব্রেশন পাঠাচ্ছ, ছবি দেখে দেখে তোমরা মিষ্টি মিষ্টি কথা বলছো, যাতে সেই মানুষটি পুনরায় তোমাদের জীবনে আবারও ফিরে আসে। তো বন্ধুরা, এই ছিল আজকের রিডিং। আমি আশা করব আমার এই রিডিং এ তোমাদের কোথাও কি উপকার হয়েছে। যদি কোথাও উপকার হয়ে গিয়ে থাকে আমি সত্যি খুব খুশি হব। আজ এই পর্যন্তই, আবারও নিয়ে আসবো নতুন একটা রিডিং। ততক্ষণের জন্য ভালো থাকো, সুস্থ থাকো, নিজেদের খেয়াল রাখো। আবারও নিয়ে আসবো একটা নতুন রিডিং, ততক্ষণের জন্য